আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। আজ আমরা শিখব এনকোডার। এনকোডারের একদম বিস্তারিত আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আইসিটি 3.2 মানে ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টুকু আছে সেখানে আপনাদের এনকোডার এবং ডিকোডার এই দুইটা জিনিস আছে। সো আমরা প্রথমে এনকোডার শিখব, এরপর আলাদা একটা ভিডিওতে ডিকোডারটা নিয়ে আলোচনা করব। তো এখন কোশ্চেন আসতে পারে তোমাদের যে স্যার এনকোডার জিনিসটা কি? হ্যাঁ, এনকোডার জিনিসটা কি? এনকোডারটা হলো যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত যে সিস্টেমটার মধ্যে দিয়ে করা হয় সেটাই হলো আপনাদের এনকোডার। তাহলে এনকোডার কি? তাহলে এখানে যদি এনকোডার থাকে, এই দিকে মানুষের ভাষা যাবে, এই এনকোডারের মাধ্যমে কনভার্ট হয়ে সেটা কি হবে? কম্পিউটারের ভাষা হবে। আসো আমরা একটু দেখি যে বিষয়টা কি। সো আমরা যেটা বললাম আর কি, আমি একটু আগে যেটা বললাম যে মানুষের ভাষাটাকে কি করে, এই মানুষের ভাষাটাকে এনকোডারের মধ্যে দিয়ে কম্পিউটারের বোধগম্য ভাষাতে পরিণত করে, তার নাম হলো এনকোডার। তাহলে তুমি যতই আমি যেগুলো বলতেছি আর কি, এগুলো কি আমাদের নিজস্ব ভাষা না, কিন্তু কম্পিউটারে কি কোনো আমাদের এই ভাষাগুলো কি কখনো বুঝতে পারে না। কিভাবে বুঝতে পারে? তারা 0101 ওই যে বাইনারি আছে না, ওইভাবেই বুঝতে পারে আর কি। তারা ওই এনকোডারের মাধ্যমে ওটাকে বাইনারিতে কনভার্ট করে নেয়। ওকে, তো তাহলে আমাদের মানুষের ভাষাকে এনকোডারের মাধ্যমে সেগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে পরিণত করে। বুঝতে পারছো? তাহলে মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষাতে পরিণত করে কিসের মাধ্যমে? এনকোডারের মাধ্যমে। আশা রাখছি এনকোডার জিনিসটা বুঝতে পারছো, যে মানুষের ভাষাগুলোকে কম্পিউটারের ভাষা বোঝানোর জন্য ব্যবহার করা হয় এনকোডার। শেষ। তাহলে ডিকোডারটা কি? ওর উল্টা। তাহলে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর, তার নাম হলো ডিকোডার। এটা আমরা ডিকোডারের ওখানেই আলোচনা করব। তাহলে প্রথম কথা আমরা শিখে গেলাম যে এনকোডার কি জিনিস। ওকে, এনকোডার জিনিসটা কি? তাহলে আসো, এনকোডার যদি আমাদের পরীক্ষার মধ্যে আসে কিভাবে উত্তর করব, তাই না? আমি সবগুলো লিখেই দেখাবো। এখানে কি লিখছি এগুলো দেখার দরকার নেই, আমি সবই লিখে দেখাবো, সমস্যা নেই। তাহলে একটু মনোযোগ দাও প্রথমে। সো আমরা একটু যদি মনোযোগ দেই, এখানে আমাদের বইয়ের মধ্যে 422 এনকোডার আছে, আর একটা আছে 82823। হ্যাঁ, 823 এনকোডার আছে। সো আমরা দুইটাই দেখব কম্পেয়ার করে, যে দুইটাই একই রকম। যদি আমরা 823টা দেখি তাহলেই হয়ে যায়। 422টা বেশি একটা পরীক্ষায় আসে না, এটাই পরীক্ষায় আসে। তো সবই যেহেতু একই, তো আমরা কি করব? দুইটাই একসঙ্গে কম্পেয়ার করে পড়বো, সমস্যা নেই। তাহলে আসো আমরা প্রথমেই 422 নিয়ে আলোচনা করি। 422 এনকোডার। এই এনকোডারটা যদি আমরা শিখতে চাই, কি মূলত করতে হবে? এই এনকোডার শিখতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে? আমাদেরকে 1 নম্বরে জানতে হবে ব্লক ডায়াগ্রাম নিয়ে, 2 নম্বরে জানতে হবে সত্যক সারণী, 3 নম্বরে জানতে হবে ইকুয়েশন, 4 নম্বরে জানতে হবে আমাদের চিত্র, সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় এটা জানতে হবে। তার মানে 4টা জিনিস। তাহলে সিস্টেমটা মনে রাখো। প্রথম আমাদের জানতে হবে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কেমন হয় এটা আমি একটু পরে দেখাবো। তাহলে প্রথম আমাদের জানতে হবে কি? ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা আগে ব্লক ডায়াগ্রামটা নিয়েই কাজ করি, যেহেতু সবগুলো একসঙ্গে মনে নাও থাকতে পারে তোমাদের, বলে লাভ কি? তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম জিনিসটাকে এটা নিয়ে আমরা আগে প্রথম আলোচনা করি। দেখো, আমাদের ব্লক ডায়াগ্রাম মূলত দুইটা নিয়ে আলোচনা হবে, একটা হলো 422, একটা হলো 823। এগুলা কি স্যার বুঝাচ্ছি। দেখো 422 মানে কি? আমরা জানি ভাই কি করতেছি? এনকোডার করতেছি। এনকোডার জানি কিসের কাজ করে? মানুষের কথাগুলোকে কম্পিউটারের ভাষা নিয়ে যায়। আচ্ছা, আমরা কি অল্প একটু কথা বলি নাকি এতগুলা কথা বলি বলো তো? আমরা তো অনেকগুলা কথা বলি। তার মানে আমরা কম্পিউটারের মধ্যে অনেকগুলো ইনপুট দিই না সব সময়? আমরা কম্পিউটারকে কি করি? সব সময় বেশি বেশি করে ইনপুট দিই। ওকে, তাহলে কম্পিউটারকে আমরা কি করি? সব সময় বেশি বেশি করে ইনপুট যদি দেই, তাহলে সেটাকে এনকোডারের মাধ্যমে সেটাকে কমভাবে বাহির করবে। তার মানে বিষয়টা আমি এটা বললাম, যদি আমি ধরে নাও যে কম্পিউটারকে এতগুলো ইনপুট দিলাম, 4টা ইনপুট দিলাম, তাহলে আউটপুট কয়টা বাইর হবে? 2টা। এখন কোশ্চেন যে স্যার কেমনে বুঝলেন যে 2টা?
এগুলোর কি কোনো রুলস নাই, সিস্টেম নাই, পদ্ধতি নাই? আছে, ওই যে একটা সিস্টেম আছে না, 2 × n সমান সমান কি n সংখ্যক মানে কি, কারণ যদি 2 দাও 2 2 × 4, তার মানে এখানে যদি 4টা হয় ওইদিকে হবে 2টা, কারণ n সংখ্যক মানে কি, কারণ n সংখ্যক আউটপুট বাইর হয়। তোমার এগুলো আসলে শেখার দরকার নেই। আমি বলি যে এনকোডার ডিকোডার এগুলো লাগে না, হ্যাঁ, 2 × n এগুলো দরকারই হয় না। কেন দরকার হয় না? কারণ এখানে তো 4 to 2 আর 8 to 3, এই দুইটা ছাড়া তো আর কোনো কিছু আসে না। সো আমাদের এটা অটোমেটিক মনে থাকে, বুঝতে পারছো? তোমরা যখন ম্যাথ করতে থাকবা না, দেখবা অটোমেটিক মনে থাকে যে এখানে 4টা থাকলে 2টা, 8টা থাকলে 3টা। একটু পরে আমি দেখাবো, দেখিও সত্যি সত্যি মনে থাকে যে আসলে ওই 2 এর ওপর n সংখ্যক ওগুলো না যখন বুঝাবো তখন মনে হবে যে আল্লাহ, এগুলো আসলেই কঠিন ম্যাথ। সব কিছু শিখতে হয় না, একই সাথে সব কিছু শিখতে হয় না, বুঝতে পারছো? তবে আমরা ওগুলো শিখবো, একটু আগে তো বললাম, আবারও প্রয়োজনে বলবো বিস্তারিত। তবে আমরা আগে ম্যাথ শিখি, ম্যাথ যদি পারি তাহলে আমাদের কাছে ওই অংশটা কোনো বিষয় না। কিন্তু ওইটা শিখলাম কিন্তু ম্যাথ পারি না, তাহলে ঘোড়ার ডিম কোনো উপকার আছে আমাদের? উপকার নেই। তাহলে আমাদেরকে আগে ম্যাথ শিখতে হবে, পুরো ম্যাথটা পারি কি না। ওকে, আসো। তাহলে আমরা শিখলাম কি 4 to 2 যেটা এনকোডার হবে। এনকোডার মানে কি, আমরা মানুষের ভাষাগুলোকে বেশি বেশি দেব, কম্পিউটার কি করবে, অল্প করে আউটপুট দিবে। মনে রাখো কিন্তু এনকোডার কি, আমরা মানুষের ভাষাটাকে অনেক বেশি দেব, কম্পিউটার কি করবে, অল্প করে আউটপুট দেবে। তাহলে দেখো মানে 4 to 2 যেটা এনকোডার হবে, তার মানে কি অনেকগুলো আমরা কি করব, মানুষের ভাষা দিব, তাহলে বাইর হবে কি মাত্র 2টা, মানে 4 to 2 যে, এই কারণে। মানে বুঝতেছেন না? এই যে এখানে তাকাও, মানে আমরা যদি 8 to 3 এনকোডার নিয়ে আলোচনা করি, আমরা কি করব, অনেকগুলা ইনপুট দিব, 8টা ইনপুট দিছি একসঙ্গে, বাইর হবে 3টা। কেন? কারণ ওটা 8 to 3 এই জন্য। এখন আবার যদি কোশ্চেন করো যে স্যার আমরা এটা কীভাবে বুঝবো, দেখো এই 3টা তো আমাদের ইনপুট, মানে আউটপুট বাইর হবে কয়টা, বুঝো কিন্তু আউটপুট বাইর হবে 3টা। তার মানে 2 এর ওপর আমরা যদি 3 দেই তাহলে কত হয় বলো তো? তার মানে 2 × 2 × 2, 2 2 × 4, 4 2 × 8, তার মানে 8 হয়। তার মানে দেখো এখানে গণে দেখো 8টা ইনপুট আছে, আর এই যে এখানে ছিল n সংখ্যক মানে কি 3, তার মানে এখানে 3টা আউটপুট আছে, বুঝতে পারছো? এগুলো লাগে না, বারবার বলতেছি, এরপরও দেখাচ্ছে অনেকেই আছে পাকনামি করে, এগুলো শিখে যে স্যার এটা বলে নাই তার মানে মনে হয় স্যার জানে না। বিষয়টা এমন না, যেটা লাগে না সেটা বলি না আমি। ওকে, তারপরেও দেখো আমি বলে দিলাম, সমস্যা নেই। এখন কি আমাদের মানে 4 to 2 মানে কি, 4টা ইনপুট যাবে, 2টা আউটপুট বাইর হবে। কখন? এনকোডারের ক্ষেত্রে। 8 to 3 মানে কি, 8টা ইনপুট দেব, 2টা আউটপুট বাইর হবে। তাহলে এবার যদি আমি তোমাকে বলি, একটু লক্ষ্য করো, আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে তোমাকে আমি টেস্ট করব। হ্যাঁ, আমি তোমাকে এবার টেস্ট করব। আচ্ছা ভাইয়া বলো তো, তোমাকে মনে করো প্রশ্ন আসলো পরীক্ষার মধ্যে, কি প্রশ্ন আসলো, যে 4 to 2 এনকোডারের ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করো। 4 to 2 এর এনকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। ব্লক ডায়াগ্রাম জানি কোনটা, ওই যে ওইটা, কোনটা বলো তো, ওই যে ওইটা, এইরকম একটা দাগ দিতে হবে ডায়াগ্রাম। দেওয়ার পর আমাদের কি 4 to 2 মানে কি 4 2, মানে 4টা কি হবে আপনার, 4টা হবে তোমার ইনপুট, মানে 1 2 3 4, 4টা ইনপুট। আউটপুট কয়টা, 2টা, এই যে 1 2। আর আমাদের কেনই বা এগুলো করতে হবে, 2 এর ওপর n দিতে হবে? দরকার আছে এগুলা? ঘোড়ার ডিম কোনো দরকার নেই। তাহলে কি আমরা জানি এটা হবে D1 আর D0, D1 D2 D3। যারা বুঝতেছে না ওয়েট করো, আমি তোমাকে মাথায় সেট করাচ্ছি, সেট করা পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে একটু পরে আমি পুরোটাই খুলে বলবো, কিন্তু শিখাইতে তো হবে নাকি সিস্টেম মতো। তা মাঝখানে যদি হাত ঢুকাই দিয়ে তোমার খাওয়াই দিই তাহলে হবে? খাইতে বসলে কি এক সাইড থেকে খাইতে হয় না? আমি তোমাকে এক পাশ থেকেই শিখাচ্ছি, সমস্যা নেই, ওয়েট করো। তাহলে D0 D1 D2 D3, দেখো এখানে আমাদের 4টাই আছে, তাহলে আউটপুট কয়টা বাইরে? 2টা। এখন এটা কি, আমরা এখানে AB দিয়ে দিই আউটপুট, সমস্যা তো নেই, অন্য কিছু দিয়ে দিতে পারো। সো আমরা কি করলাম, এটা 4 to 2 আমরা এনকোডার ব্লক ডায়াগ্রাম আর্ট করলাম। এখন যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে স্যার 8 to 3 ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তখন কি করবা? তখন কি সেম জিনিস, তোমাদেরকে প্রথম কাজ একটা ডায়াগ্রাম নেওয়া। 8 মানে কি বলো তো, 8টা ইনপুট, আমরা 8টা ইনপুট দেব, মানে ইনপুট সবসময় বেশি যাবে আর আউটপুটটা কম বাইর হবে। কখন? এটা হলো
এনকোডারের ক্ষেত্রে। আসো মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে পারবা না। এই যে 1 2 3 4 5 6 7 8টা দাগ দিলাম, তার মানে এটা হলো D0, এটা হলো D1, এটা হলো D2, এটা D3, D4, D5, D6, D7। বুঝতে পারছো? আর আউটপুট কয়টা বাইর হবে? 3টা। মনে রাখতে হবে, যখন এই দিকে 8টা থাকবে তখন এই দিকে 3টা আউটপুট বাইর হবে, যখন এই দিকে 4টা থাকবে তখন এই দিকে আউটপুট বাইর হবে 2টা। এগুলো এক্সট্রা করে মনে রাখতে হবে, মনে না রাখলে ওই তোমাকে ওগুলো আবার করতে হবে, লাভ কী হইলো? তাহলে এগুলো শিখায়। জাস্ট মনে রাখবা, বেশি এনকোডারে বেশি ইনপুট দিতে হয়, কম আউটপুট। তাহলে বেশি ইনপুট কয়টা? একটা হয় 4টা অথবা 8টা। আউটপুট কয়টা? 4টা দিলে 2টা, 8টা দিলে 3টা। শেষ। এতটুকু জন্যই এতক্ষণ থেকে ঘুরাই পেঁচাই বলতেছি। এখন আশা রাখছি তোমরা বুঝতে পারছো। তাহলে এগুলো মুছে দিলাম। মুছে দিয়ে আমরা তাহলে 4টা আমরা শিখবো না, মানে 4টা এর পাশাপাশি তো শিখতেইছি। আমরা মূলত শিখবো কি 8, হ্যাঁ 8 যেটা, তার মানে কি 8 to 3 আমাদের ব্লক ডায়াগ্রামটা এখানে দিয়ে দিছি। D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এবং কি A B C 3টা আমাদের ইনপুট বাইর হয়েছে। এখন কথা হচ্ছে স্যার একটু মনোযোগ দেন, এখন কথা হচ্ছে এইটা স্যারেরা অনেক সময় এই ডায়াগ্রামটা দিয়ে দিতে পারে। এই ডায়াগ্রামটা দিয়ে দেওয়ার পর যদি বলে যে তোমরা এনকোডার বা ডিকোডার বা কোনো কিছু না বলে বললো যে চিত্র অঙ্কন করো বা ম্যাথটা ক্যালকুলেশন করো, পারবা না। এই চিত্রটা তো দেখেই বোঝার কথা, এটা তো দেখেই বোঝার কথা যে হ্যাঁ এটা তো আসলে আমাদের কি, এটা তো আসলে আমাদের এনকোডার, এটা তো ডিকোডার নাম। এনকোডার মানে কি অধিক সংখ্যক ইনপুট, আউটপুট অল্প একটু বাইরে হবে, তাই না? তাহলে ইনপুট অনেক, আউটপুট অল্প একটু। ওকে, তাহলে আমরা যদি এটা বুঝে গেলাম, চিনে গেলাম, জেনে গেলাম, তাহলে এবার আমাদের কাজ কি? মানে ডায়াগ্রামটা তো ক্লিয়ার। ডায়াগ্রাম নিয়ে কি আর কোনো সমস্যা আছে? আশা রাখছে ডায়াগ্রাম নিয়ে আর তোমার কোনো সমস্যা নাই। আরেকবার বুঝাবো? আরেকবার তো বোঝানোর দরকার নাই। মানে কি এখানে আমরা কি দেখলাম? 8 to 3 ব্লক ডায়াগ্রাম এনকোডারের কি 8 to 3 মানে কি 8টা ইনপুট 3টা আউটপুট। শেষ। এতটুকুই তো, তখন থেকে এতটুকুই বুঝাচ্ছি বারবার, যাতে আর অন্য কোনো ভিডিও দেখতে যাইতে না হয়। ওকে, এবার আসো, তার মানে এটা আমাদের ডান, এটা আমাদের কি ডান। এবার আমাদের এই ব্লক ডায়াগ্রামটা হয়ে যাওয়ার পর নিচে লিখবা যে ব্লক ডায়াগ্রাম 8 to 3 ব্লক ডায়াগ্রাম, নিচে কি লিখবা? 8 to 3 ব্লক ডায়াগ্রাম। শেষ। ডান 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 ডান। এবার আসো আমাদের এই যে ছত্রক সারণীতে বা ট্রুথ টেবিলে, এই ট্রুথ টেবিলটা আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে। আমি এখানে টিপস দেখাই দিতে পারি। সো সবসময় টিপস যে কাজে লাগবে এমনটা না, আমি দুইটাই দেখাবো, সমস্যা নেই। তোমরা একটু খুব মনোযোগ দাও। এই ট্রুথ টেবিলটা, ছত্রক সারণীটা খুব দ্রুত শিখতে হবে। খুব দ্রুত মানে শিখতে হবে মানে কি পরীক্ষার খাতায় খুব দ্রুত উত্তর করতে জানতে হবে, তা না হলে কিন্তু সময় মেনটেন করতে পারবা না। বুঝতে পারছো? ওকে, আসো তাহলে এই যে এখানে যে আমাদের ছত্রক সারণীটা আছে, এই ছত্রক সারণীটা ভাইয়া একটা থাকবে ইনপুট, একটা আউটপুট। ভাই আমরা তো জানি যে ইনপুট বেশি হয়, আউটপুট কম হয়, তাই না? তো এখানেও আমরা কি করছি? ইনপুট দেখো D0 থেকে D7, মানে এই 8টা এখানে নিয়ে নিছি। এখানে যেগুলো ছিল না ঠিক ওগুলোই আমরা ইনপুট আকারে নিয়ে নিছি। এগুলো তো ইনপুট ছিল, এগুলো আউটপুট আকারে দেখেন 3টে নিয়ে নিছি। বুঝতে পারছো? মানে আউটপুট তো 3টাই, এ বি সি আউটপুট 3টাই আছে। এগুলো তো ইনপুট। এতটুকু কি বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো, এবার আমাদের কাজ দেখো, এই ব্লক ডায়াগ্রামটা আমরা কিভাবে লিখবো, সংখ্যাগুলো 0 1 গুলো কীভাবে লিখবো, তাই না? এটা দেখো, মনোযোগ দাও। আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো প্রথম D0টাতে 1 দিলাম, এবার প্রথমটাতে দেবো না, পরেরটাতে দেবো। এবার এটাতে দিব না, মানে পরেরটা এটাতে দেবো না, এটাতে, মানে কোনা করে একদম এই পর্যন্ত আসবে। দেখো আবার এই সোজা এটাতে দেবো না, পরেরটাতে দেবো, এই সোজা এটাতে দেবো না, এটাতে দেবো, আবার এই সোজা এটাতে না দিয়ে নিচেরটাতে দেবো। মানে এবার এটা তো D5 গেল, এবার D6-এর এই দিকেটা না দিয়ে নিচেরটাতে দেবো, D6-এর এটাতে মানে D7-এর এটাতে না দিয়ে নিচেরটাতে দেবো। বাস, দেখছো একদম কোনা আছে আকারে চলে আসছে। কিন্তু তোমরা যদি স্কেল ফালায় আবার করতে যাও তাহলে কিন্তু ভুল হবে। মানে কি মনে রাখবা, এটা তো প্রথমটাতে দিলা, তার মানে এটাতেও প্রথমটাতে দেওয়া কথা, কিন্তু আমরা দিব না, ওর পরেরটাতে দেবো। এটা তো D1, তাহলে D2-তে এখানে না দিয়ে তার নিচেরটাতে দেবো, D3-তে এটাতে না দিয়ে তার নিচেরটাতে দেবো। লজিকটা কি বুঝছো? তাহলে দেখো D4 এটা, তাহলে D5টা কোথায় হবে? এইটা করা হবে না, এটা করা হবে না, এটা করা হবে। অনেক সময় ভুল করতে পারো, মানে এটা তো D4 এটা তার মানে D5, তার মানে নিচের ঘরটায়, তাহলে এটা D5, এটা D6, তার মানে এটা হলো D6, মানে এইটা ঘর দিতে হবে D6-এর। বুঝতে পারছো? আশা রাখছি তোমরা লজিকটা ধরতে পারছো কিভাবে। এখন তোমাদের কাজ শুধু আউটপুট না, কিন্তু ওই দিকে আবার যাওয়া যাবে না, ওই দিকের কাজ আলাদা আছে। এই ইনপুটের এবার বাকি যেগুলো আছে না,
ঘোড়ার ডিম সবগুলায় দাও, মেরে দাও 0 0 0 0। গোল্লা দিয়ে দিলাম, সবগুলো আমরা 0 দিয়ে ভরাট করে নিলাম। ওকে, ইনপুটে জাস্ট এই দিকে 1 বসবে, আর বাকি যতগুলো ঘর থাকবে সব আমরা 0 দিয়ে ভরাট করে দেব। ওকে ওকে, তাহলে আমরা সবগুলো গোল্লা 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 করে দিলাম। এবার আসো, এবার আমাদের কাজ হলো আউটপুটের কাজ। আউটপুটে কি করব, তাই তো? দেখো, খুব মনোযোগ দাও। আমাদেরকে মনে রাখতে হবে যে আউটপুটের ক্ষেত্রে যেহেতু 1টা 2টা 3টা, 3টা মানে কি 3টা না, মানে 3টা তোমার আউটপুট আছে, 1 2 3 4, এইভাবে এদিকে আবার 8টা আছে, তাই না? এদিকে আছে 8টা, কিন্তু ঘর আছে 3টা, তাই তো? তাহলে টোটাল এইদিকে ঘর আছে কয়টা বলো তো? 8টা। 8-এর অর্ধেক কত হয়? 8-এর অর্ধেক হয় কত? 4। 8-এর অর্ধেক হয় 4। তার মানে প্রথম 4টা হবে তোমার 0, পরে 4টা হবে তোমার 1। বুঝতে পারছো? প্রথম 4টা হবে তোমার 0, পরের 4টা হবে তোমার 1। এখন কোশ্চেন, স্যার কেন? কারণ কেন ওই কোশ্চেন করিও না, তাহলে তো অনেক সময় লাগবে বুঝাইতে। হ্যাঁ, তাহলে আবার তোমাকে ওই যে বাইনারি অধ্যায় শিখাইতে হবে, ওই দিকে আমরা আলোচনায় যাব না। জাস্ট এতটুকু মাথায় রাখো যে 3টা যদি থাকে, তার মানে এদিকে জয়টা ঘর থাকবে সর্বপ্রথম, মানে এই দিক থেকে যেটা প্রথম, মানে এই দিক থেকে তো আবার তৃতীয় হয়, কিন্তু আউটপুটের এই দিক থেকে আবার প্রথম হয়, তাই না? তার মানে প্রথম এইদিকে যে ঘরটা থাকবে, এ যেটা এক কথাই হবে, সেখানে যতটা ঘর থাকবে তার অর্ধেকটা প্রথমে 0 দিবা, পরের অর্ধেকগুলো 1 দিবা। তাহলে যেহেতু এখানে 8টা আছে, প্রথম 4টা 1, পরের 4টা 0, তাই না? তাই তাহলে এবার পরেরটাতে আসো। তার মানে এখানে 4টা তো 0 দিয়েই দিছি, এবার 4টা 0-এর অর্ধেক কয়টা 0 হয়? 2টা 0 হয়। 4টা 0-এর অর্ধেক হয় 2টা 0, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। বুঝতে পারলা? এখন দেখো, এখানে তো আমরা 2টা 0 দিয়েই দিলাম, তাহলে 2টা 0-এর অর্ধেক কয়টা হয়? একটা 0। তার মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বুঝতে পারছো কি পারো নাই বলো? ক্লিয়ার? এই কথা কি আমার ক্লিয়ার? আশা রাখছি বুঝতে পেরেছো। মানে আমি কিছুই করি নাই, জাস্ট প্রথমে এ, এখানে 8টা ছিল, 8-এর অর্ধেক করে নিছি, 4টা 0 4টা 1। এবার ওই যে প্রথম 4টা 0 করলাম, বি এর ক্ষেত্রে ওই 4টা 0-এর অর্ধেক করবা, মানে 4টা 0-এর অর্ধেক হয় 2টা 0, তার মানে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, এইভাবে যাবে। এরপর 2টা 0-এর অর্ধেক কি? একটা 0 একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কিন্তু প্রথমে অবশ্যই 0 থাকবে। হ্যাঁ, প্রথমে দেখো অবশ্যই 0। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে 0 0 0। ওকে, আই হোপ তোমরা এগুলো বুঝতে পারছো। এখন যদি কোশ্চেন, এখন তোমার মানে কোশ্চেন যে স্যার তাহলে ওই 4টাও দেখায় দেন, তাহলে 4টার ক্ষেত্রে কি হবে? 4টার ক্ষেত্রেও তার এতগুলো ঘর হবে না। কয়টা ঘর হবে বলো তো? 4 2 2। তার মানে কি এখানে তোমার ইনপুট আউটপুট আসতে আসতে কয়টা? আউটপুট আসতে আসতে তোমার 2টা, একটা এ একটা বি। আর ইনপুট কয়টা? ইনপুট আসতে আসতে তোমার 4টা, 1 2 1 2 3, এই যে 4টা। তার মানে এই দিকেও আসতে আসতে কয়টা? 4টা। তার মানে কি এটা 1 এটা 1 এটা 1 এটা 1, তাই না? তাহলে এটা যদি D1, এটা হয় D0 D1 D2 D3। তার মানে কি? তার মানে বাকি সবগুলো হবে 0 0 0 0 0 0 0 0 0। আর এখানে কি বলতো, এ আর বি তো শুধু আছে ইনপুটে, আউটপুটে, তাই না? তার মানে 4টা। প্রথম ঘরে কয়টা আছে? 1 2 3 4, তার মানে 4-এর অর্ধেক হয় 2, তার মানে 2টা 0 2টা 1। পরেরটাতে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বুঝতে পারছো? এই রকম। আই হোপ তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আসো আমরা পরের অংশে চলে যাই। কি আছে আমাদের? প্রথমে এই অংশটা আমরা বুঝে গেলাম। এবার এখান থেকে আমাদের কি কাজ, তাই তো? এবার এখান থেকে আসলে আমাদের কাজটা আছে কি? এখান থেকে আমাদেরকে কাজ করতে হবে, ইকুয়েশনগুলো বাহির করতে হবে। হ্যাঁ, যে আসলে এই ইকুয়েশনগুলো কীভাবে বাহির করে। এই ইকুয়েশন বাহির করতে গিয়ে এক একজনের করে অবস্থা খারাপ হয়। খুব সহজ আমি টিপস দিচ্ছি, এই ইকুয়েশনটা কীভাবে বাহির করবা। দেখো, এই ইকুয়েশন মানে আমরা লিখি, মানে ইকুয়েশনটা মানে আউটপুটটা আমরা কীভাবে বাহির করবো। হ্যাঁ, তার মানে এখানে আমরা ইকুয়েশনটা যদি লিখে ফেলি, মানে কি হবে, মানে আমরা তো জানি। দেখো একটু মনোযোগ দাও, আউটপুটগুলো কি কি? এ বি সি দিলাম। ওকে ফাইন। এতে কি কি আছে? দেখো 0 0 0 0, মানে 0-এর কিন্তু এখানে কোনো খাওয়া নেই। 0-এর কোনো ভ্যালু আছে? 0-এর আসলেই আমাদের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই, মানে 0 আমরা হিসেবের মধ্যে আনবো না। তার মানে প্রথমগুলো বাদ। পরে দেখো 1 1 1 1, মানে নিচে 4টা 1 আছে। কোথায় 4টা 1? নিচে 4টা 1 আছে, মানে নিচের দিকে 4টা 1। তাহলে মাথায় রাখবা, এইটা হলো তোমার কি জানো? প্রথমটা হলো D0-এর ঘর, পরেরটা হলো D1-এর ঘর, D2 D3। তাহলে এইটা কোন কোন ঘর হবে বলো তো? একটু লজিক খাটাও তো। এটা তাহলে D7, এটা D6, এটা তোমার কি D5, এটা হলো তোমার D4।
তার মানে এখানে আমরা চোখ বন্ধ করে লিখে দিতে পারি D4 যোগ D5 যোগ D6 যোগ D7। বুঝতে পারছো যে এই লাইনটা কিভাবে আসছে? এখানে যে আসছে D4 D5 D6 D7 কিভাবে আসলো? এই দেখো এখানে যেহেতু 1 1 1 1 আছে, এই দিকে তাকাও, এই 1টা দেখো তো কোথায় আছে, এই দেখো D4 এ। এই জন্য দেখো আমরা এখানে D4 দিছি। D5 দেখো এই যে D5 এ 1, এই যে D6 এ 1, D7 এ 1, আর দেখো কোথাও 1 নাই, ওই লাইনে আর কোথাও 1 নাই। প্রিয় শিক্ষার্থীরা আর একবার বলি, দেখো এতে প্রথমগুলোতে 0 আছে, জিরোগুলো এমনিই বাদ, পরে দেখো 4টা 1 আছে। এই 4টা 1 কোন জায়গা থেকে আসছে? দেখো এই লাইনে 1 আছে কোথায়, দেখো তো এই যে এই জায়গাটা 1 আছে, D4 এ 1 আছে, এই জন্য D4 দিছি। এই 1টা কোন জায়গা থেকে আসলো? এতে এই 1টা D5 থেকে, এই 1টা D6 থেকে, এই 1টা D7 থেকে। তার মানে আমরা কি বলতে পারি নিচে যে 4টা আছে চোখ বন্ধ করে আমরা বলতে পারি না যে এটা হলো D7, এটা হলো D6 D5 D4? আমরা তো বলতেই পারি চোখ বন্ধ করে, এই জন্য আমরা চোখ বন্ধ করে আমরা লিখে দিতে পারবো ওইদিক। এখন কোশ্চেন যে বি এর মানটা কীভাবে বাইর করব? দেখো প্রথম দুটো তো 0, এগুলো তো খাওয়া নাই, নিতে হবে না। পরেরটা কি 1 আছে না, এই 1টা কোন জায়গা থেকে আসছে? দেখো তো এই যে 1 থেকে তো 1 গেছে, তার মানে এই 1, তাহলে এই 1 কোন জায়গা থেকে? D2 থেকে, তার মানে এখানে আমাদের দিতে হবে D2 যোগ এই 1 কোন জায়গা থেকে? D3 থেকে, এটা আমরা দিলাম D3 যোগ এই 1 কোথা থেকে? D6 থেকে, এখানে আমরা দিলাম D6 যোগ এই 1 কোথা থেকে? D7 থেকে, এখানে আমরা দিলাম D7। আশা রাখছি বুঝতে পারছো। এখন যদি বলো যে শর্টকাট কি, আমরা তো জানি, এখানে তাকাও, এইটা আমাদের কয় নাম্বার ঘর? D0 D1 D2, তার মানে এটা D2-র ঘর, এটা D3-র ঘর, তার মানে আমাদের D2 D3 নিছি। এখানে 0, এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না, এটা কত নাম্বার ঘর? এটা তো 7 নাম্বার, এটা 6 নাম্বার, তার মানে কি এটা হলো D6, এটা হলো D7, এই যে D6 D7। আশা রাখছি বুঝতে পারছো। লজিকটা যদি ধরতে না পারো পরেরটা দেখো ধরতে পারবা। এই যে সি নাম্বার, হ্যাঁ সিটা আমরা কিভাবে করব, এটা আমরা কিভাবে পাবো? দেখো 0 তো নিও হিসাবের মধ্যে আসতেছে না, 0 বাদ, পরেরটা 1, পরেরটা তো 1 আছে, পরেরটা তো 1 থাকা মানে কি, মানে প্রথম তো থাকে D0, তারপরটা D1, মানে D0 তাও তো এখানে, পরেরটা তো D1, D1 এ 1 আছে, তার মানে এই যে দেখো এখানে আছে D1 থেকে এই যে এখানে চলে গেছে, তার মানে D1 প্লাস পরেরটা কি 0, তার মানে পরেরটা আবার হচ্ছে না, পরেরটা তো 1 আছে, তাহলে এই 1 কোন জায়গা থেকে আসলে? এই যে এই জায়গা থেকে, তার মানে কি এটা আমাদের কত নাম্বার? D3, তাহলে এই কারণে এখানে আমাদের আসবে D3 যোগ, ওকে D3। এটা তো আবার আসতেছে না 0, পরেরটা আবার আসছে 1, তাহলে এই 1 এই জায়গা থেকে D5, ওকে D5 যোগ এটা আমাদের কি D7, এই যে এটা আমাদের কি D7 না, এই যে এখান থেকে গেছে, তার মানে এটা হলো আমাদের D7। আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা তো এমনিও জানি যে এইটা হলো 2 নাম্বার ঘর, এটা 7 নাম্বার ঘর, এটা আমাদের কত? তাহলে এটা যদি 7 হয়, এটা 6, এটা 5, এটা 5 নাম্বার ঘর। বুঝতে পারো নাই? তার মানে কি 5 মানে কি D5। আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ঠিক এগুলা এখানে লেখা আছে, সো তোমরা একটু চেষ্টা করলে আশা রাখছি পেয়ে যাবা। ঠিক আছে, আহামরি যে কঠিন বিষয়টা এমনটাও না। হ্যাঁ, তাহলে এবার আসো, আমরা এগুলো শিখে ফেললাম। এবার আমাদের কাজ হলো সার্কিট অঙ্কন করা, যে কিভাবে আমরা মূলত এই যে এই জায়গায় ইকুয়েশনটা বাহির করলাম, এই ইকুয়েশনটা থেকে আমরা সার্কিটটা অঙ্কন করতে পারি। এগুলো কিন্তু সব যোগ দিয়ে হবে। হ্যাঁ, এখানে আমি যোগ অবশ্যই দেই নাই, তোমরা এগুলো সব যোগ দিয়ে লিখবা। এগুলো কিন্তু সব যোগ দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এনকোডারটা কি করে? যোগের কাজ করে, এই জন্য আমাদের সবগুলো যোগ দিয়ে লিখতে হবে। আর ডিকোডারে আমরা কি করব? ওখানে আমরা সব গুণ দিয়ে লিখব। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, আমরা এই জায়গাটা থেকে, এই ইকুয়েশন থেকে এবার আমরা কি করব? এই ইকুয়েশন থেকে এবার আমরা সার্কিটটা বানাবো। আসো তাহলে সার্কিটটা কিভাবে বানাবো? আমরা তো জানি একটা আছে D0, একটা D1, D2, D3, D4, D5, D6, D7। ওকে, তাহলে এটা নিলাম, ওকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা কি করলাম? নিয়ে নিলাম, ইনপুটগুলো নিয়ে নিলাম, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, ডান। এবার আমাদের কাজ কি? এখান থেকে জাস্ট এগুলো দেখে দেখে গেটটা অঙ্কন করে দেওয়া। D4 থেকে নাও, D5 থেকে নাও, D6, D7, পুরাটা কোন গেট? ওয়ার গেট। এই যে ওয়ার গেট। কেন? কারণ এই যে সবগুলো যোগ অবস্থায় আছে, এই কারণে। পরেরটা দেখো D2, D3, D6, D7, তার মানে কি D2
এটা তো এ বাইর হইলো, এরটা করলাম না, এবার বিটটা আসো D2, এই হলো তোমার D2, D3, D3, D6, D6, D7, D7, তার মানে এই যে এইটা বুঝতে পারছো। এবার সি D1, D3, তার মানে এটা হলো D1, এটা হলো তোমার D3, হ্যাঁ এগুলো একটু বড় করবা আর কি, এগুলো বড় করবা। এটা D1 গেল, D3 গেল, D5 হলো এটা, আর হলো D7 এটা আপনাদের ওয়ার গেট দিয়ে দিতে হবে, তার মানে এটা সি। তার মানে এটাই হলো আপনাদের কি সার্কিট। আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমি কিছুই করি নাই, জাস্ট এখান থেকে মানগুলো নিয়ে বসায় দিয়ে ওয়ার গেট দিছি। যেহেতু এখানে যোগের গেট, আমরা তো জানি ওয়ার গেট মানে যোগের গেট। এখন যদি আবার গেট না চিনো তাহলে তো গেট চিনতে আবার যাইতে হবে, তাহলে কোনো হবে না। এই জন্য পার্ট বাই পার্ট ভিডিও দেখলে তোমরা এইগুলোও বুঝে যাবে যে গেটটা আসলে কোনটা গেট কীরকম। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আশা রাখছি তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে 4 to 2টাও ইজিলি বুঝে যাবা, ওখানেও সেম জাস্ট একই। ওকে, বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন কিছু শিখতেই থাকো। আল্লাহ হাফেজ।